ভগবান শ্রীকৃষ্ণ তিনি কলিযুগ সম্পর্কে কোন বাণী করে গেছেন এবং তা বর্তমানে কতখানি সত্য হচ্ছে এবং কলিযুগের পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোন উপায়ের কথাগুলি তিনি বলেছেন এবং সর্বোপরি কলিযুগে কবেই বা তিনি আবির্ভূত হবেন, কি বলছে আমাদের শাস্ত্র। কলিযুগের সময়কাল কি শেষ হয়ে গেছে? তাহলে কি সত্যযুগের সূচনা হয়ে গেছে? পৃথিবী কি তাহলে ধ্বংসের মুখে? ভগবান শ্রীকৃষ্ণের দশম অবতার কল্কির কি জন্ম হয়ে গেছে? ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলি কি তাহলে সত্যি প্রমাণ হলো? চলুন জেনে নিই আসল সত্যিটা কি। তো নমস্কার প্রিয় দর্শক, রহস্যের বাইবেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি আপনাদের কাছে একটি রোমাঞ্চকর সত্য ঘটনাকে নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে ওই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন, কোনো মানুষ যদি শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপন্ন হন তবে তাকে আমি সর্ব বিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য ওই ছোট্ট গাছের মতো কেউ যদি আমার ভজনা করে সমস্ত পাপ তাহলে সেখানেই বিলুপ্ত হবে। এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন। তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে সবথেকে গভীরতম যে কুয়োটি তাতেই জল নেই। শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগে সমাজে সবথেকে অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরাই সেই সমাজে সবথেকে বেশি শোষণ করবে। যারা নীচ তারা কাম ও বিনোদনের জন্য এবং সুরা তামাক প্রভৃতির জন্য প্রচুর অর্থ ব্যয় করবে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা। অতএব এই গরিবের শোষণই কলিযুগে সবথেকে প্রবল সীমায় থাকবে এবং ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধিটুকু। বর্তমান যুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন এবং তার প্রত্যেকটি যুক্তির বিন্দুমাত্র পরিবর্তন হবে না সেটাও সত্য। এভাবেই যে আমরা নিজেদের ধ্বংসকে নিজেরাই নিকট থেকে নিকটতম করে তুলছি তা বুঝতে অসুবিধা হয় না। তার প্রত্যেকটি জলজ্যান্ত উদাহরণ আমরা আমাদের হাতের কাছেই দেখতে পাই। সুতরাং এই পাপের যুগ থেকে বাঁচার একমাত্র উপায় কৃষ্ণ ভজনা করা। একমাত্র কৃষ্ণ নামই পারে আমাদের সঠিক পথে পরিচালিত করতে। এটা আমি বা শাস্ত্র বলছে না, এটা বলছে শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে অন্তত রোজ একটি বার হলেও কৃষ্ণ মন্ত্র জপ করুন। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ কখন আবির্ভাব নেবে সেসব বিষয়ে আমাদের শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণের অবতার হবে কল্কি অবতার। কলিযুগের অন্তিম সীমায় মুর্দাবাদ জেলার সম্বল গ্রামে সুমতি নামে ব্রাহ্মণ কন্যার গর্ভে ব্রাহ্মণের বাড়িতে কল্কি নামে ভগবান বিষ্ণুর দশম অবতারের আবির্ভাব ঘটবে। সেই কল্কি হবে বিষ্ণু যথা সুমতির চতুর্থ সন্তান। শাস্ত্র অনুযায়ী কলিযুগের সময়কাল এখনও আসেনি, কিন্তু যুক্ত চক্রের সময়কাল নিয়ে জটিল হিসাব করে দেখা যায় যে প্রত্যেকটি যুগের সময়কাল 12,000 বছর। তাহলে এক একটি যুগ 3,000 বছর স্থায়ী হয়। সেই হিসাব মানলে দেখা যায় 12,676 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল সত্যযুগ এবং সেই হিসাবের সঙ্গে মহাভারতের সময়কাল মেলালে দেখা যায় কলিযুগের অন্তকাল শুরু হবে 2025 খ্রিস্টাব্দ থেকে। তবে সনাতন বিশ্বাস অনুযায়ী কলিযুগের সময়কাল হবে 4,32,000 বছর। ফলে সেই হিসাব অনুযায়ী কল্কি অবতারের জন্মগ্রহণ করতে এখনও দেরি আছে। তবে কলিযুগে পাপের হাত থেকে বেঁচে পুণ্য লাভের একমাত্র উপায় হলো হরিনাম ও পবিত্র গীতা পাঠ। আপনাদের কি মনে হয় এই কলিযুগ এবং কল্কি অবতারকে নিয়ে, সেটি আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে নিজের আপনজনের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় শ্রীকৃষ্ণ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।